তো বন্ধুরা আমরা সবাই জানি হিটার চালালে বিদ্যুৎ বিল অনেক আসে। সেই বিদ্যুৎ বিলের খরচটা কিভাবে কমাবো। হ্যালো ফ্রেন্ড, রহমান অ্যাকোরিয়াম এন্ড বার্ডসে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা অ্যাকোরিয়ামে কেন হিটার ব্যবহার করব। জলের টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আমাদেরকে হিটার ব্যবহার করতে হবে, কারণ শীতকালে জলের টেম্পারেচারটা শীতের জন্য অনেকটা ডাউন হয়ে যায়। সেই কারণে আমরা জলে হিটারটা ব্যবহার করব। আমরা যেমন শীতকালে গরম কাপড় পরে থাকি বডির টেম্পারেচার কন্ট্রোল করার জন্য, সেই রকমই আমাদেরও নজর রাখতে হবে যে শীতকালে জলের টেম্পারেচার কমে যাচ্ছে, তার জন্য আমাদেরকে হিটার ব্যবহার করতে হবে। এবার আরেকটা কথা হচ্ছে আমাদের কোন ট্যাঙ্কে কত ওয়াটের হিটার ইউজ করতে হবে সেটাও জানতে হবে। আমরা শুধু বড় ট্যাঙ্ক দেখে ছোট হিটার লাগিয়ে দিলাম, ছোট ট্যাঙ্কে বড় হিটার লাগিয়ে দিলাম, এটা করলে মোটেও হবে না। আমাদেরকে সব দিক লক্ষ্য করে আমরা হিটার ব্যবহার করতে হবে। আর একটা দিক হচ্ছে আমরা কম খরচ করে হিটারটা, বিদ্যুৎ বিল বাঁচিয়ে আমাদেরকে হিটারটা ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আমাদের হিটারের পাশাপাশি আমাদের থার্মোমিটারও ট্যাঙ্কে ইউজ করতে হবে। আমরা গ্লাস থার্মোমিটার ইউজ করতে পারি, না হলে ডিজিটাল থার্মোমিটার ইউজ করতে পারি। কেননা আমরা অনেক সময় হিটার ইউজ করে থাকি, দেখা যাচ্ছে হিটারের লাইট জ্বলছে কিন্তু হিটার কিছু, আমরা ভাবছি হিটারের জল গরম হয়ে যাচ্ছে, কিন্তু না, দেখা যাচ্ছে হিটারটা কোনো কারণে প্রবলেম হয়ে গেছে, দেখা যাচ্ছে জল গরম করছে না। আবার দেখা যাচ্ছে কোনো সময় হিটার জ্বলে আছে, জলটা ঠান্ডা হয়ে আছে। সেটা বুঝবো কিভাবে? তার জন্য আমাদের অবশ্যই থার্মোমিটার ইউজ করা জরুরি। না ইউজ করলে আমরা কোনো কারণেই বুঝতে পারবো না। সময় দেখা যাবে হিটার চলছে কিন্তু হিটার অটো কাট হচ্ছে না। এগুলো সব অটো কাট, অটো থার্মোস্টার হিটার, এগুলো দেখা যাচ্ছে অটো কাট হচ্ছে না। না কাট হলে তখন কি হবে, টেম্পারেচারটা অনেকটা হাই হয়ে যাবে, 30-35 ডিগ্রি সেন্টিগ্রেড চলে যাবে। তখন কি হবে, তখন জলটা ফোটার মতো গরম হয়ে যাবে, তখন মাছটা এমনিতেই মারা যাবে। তো সেই কারণে আমাদের অবশ্যই থার্মোমিটার ইউজ করতে হবে। তো বন্ধুরা, আমরা কোন ট্যাঙ্কে কত ওয়াটের হিটার ব্যবহার করব সেটা আমি বলছি। এটা আমার হচ্ছে 1.5 ফিট লম্বা, 10 ইঞ্চি চওড়া, হাইটটা আছে 1 ফিট। আমরা এই ট্যাঙ্কে আমরা 25 ওয়াটের হিটার ব্যবহার করতে পারি, 25 থেকে 50 ওয়াটের হিটার ব্যবহার করতে পারি। এর থেকে বড় যখন হয়ে যাবে, যখন 2 ফিটের ট্যাঙ্ক হয়ে যাবে, 2-1-1-এর ট্যাঙ্ক হয়ে যাবে, তখন আমরা 50 ওয়াট থেকে 75 ওয়াটের হিটার ব্যবহার করতে পারি। যখন 2 ফিটের থেকে বড় হয়ে যাবে, যখন 2.5 ফিট হয়ে যাবে, 2.5 ফিট লম্বা হয়ে যাবে, 15 ইঞ্চি চওড়া হয়ে যাবে, 18 ইঞ্চি হাইট হয়ে যাবে, তখন আমরা 100 ওয়াট ইউজ করতে পারি। আর যখন 3 ফিটের ট্যাঙ্ক হয়ে যাবে, তখন আমরা সেখানে 150 ওয়াটের হিটার ইউজ করতে পারি। যখন 4 ফিট বা 5 ফিটের ট্যাঙ্ক হয়ে যাবে, 4 ফিট বাই 5 ফিটের ট্যাঙ্ক যখন হয়ে যাবে, তখন আমরা 300 ওয়াটের হিটার ব্যবহার করতে পারি। তো আমরা কত টেম্পারেচারে রেখে আমরা সেটা ব্যবহার করব, সেটা আমরা যখন দেখছি যে ঠান্ডাটা একটু কম আছে, তখন আমরা কি করব, এটাকে 26 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে ব্যবহার করব। যখন একটু টেম্পারেচারটা যখন আরও কমে যাচ্ছে, তখন আমরা কি করব, আমরা 28-এ সেট করে আমরা হিটারটা ইউজ করব। তো বন্ধুরা, আমরা সবাই জানি হিটার চালালে বিদ্যুৎ বিল অনেক আসে। সেই বিদ্যুৎ বিলের খরচটা কিভাবে কমাবো আমরা সেটা বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিও শেষে। তো বন্ধুরা, আমরা হিটার কিভাবে অ্যাকোরিয়ামে ইউজ করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে এখানে টেম্পারেচারটা কত আছে। তো বন্ধুরা, আমাদেরকে হিটারের এটা ঘুরিয়ে আমাদের এটা 28-এ সেট করে দিতে হবে। সেট করার পর আমরা অ্যাকোরিয়ামে এটাকে ইনস্টল করব। তো বন্ধুরা, এবার আমি ট্যাঙ্কে এই হিটারটা লাগাবো। কিভাবে লাগাচ্ছি দেখুন। তো আমি এইভাবে লাগাবো, আমার এই হিটারটা যেন জলের তলায় পুরো ডুবে থাকে, এইভাবে পুরো ডুবে থাকে। তো আমরা জলের মধ্যে পুরো হিটারটাকে ডুবে রাখবো। আর আমাদের এটাও ভয় হতে পারে যে হিটারটা জলে ডুবিয়ে রাখলে হয়তো বডি হয়ে যেতে পারে, সেরকম কিছু ভয় নেই, কারণ এটা পুরো সাবমার্সেবল। আপনাদের দেখাচ্ছি। দেখুন হিটারটার লাইটটা জ্বলছে। বন্ধুরা, আমার হিটার লাগানোর কাজ শেষ। এবার আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে যে হিটারটা কোনো অবস্থাতে
রানিং অবস্থায় হিটার যখন চলছে তখন আমাদেরকে কোনো অবস্থাতে হিটারটা জল থেকে বাইরেও তোলা যাবে না, আর রানিং অবস্থায় বানানো যাবে না। তো বন্ধুরা, আমরা যেটা ভিডিওতে বলে রেখেছি যে আমরা শেষে গিয়ে বিদ্যুৎ বিলের খরচটা কিভাবে কম করব, যেটা বলেছিলাম সেটা কিভাবে করব। আমরা হিটার যখন অন করলাম, অন করার পর যখন হিটারটা হিট হতে থাকলো, তখন যদি আমরা পাওয়ার ফিল্টার ইউজ করে থাকি তখন কি হবে, ওই জলটাকে সার্কুলেট করবে। আর যদি হিটারটা ইউজ করলে, আমি যদি পাওয়ার ফিল্টার না ইউজ করি, তাহলে কি হবে, জলটা সার্কুলেট হবে না, তাহলে ওই হিটটা একই জায়গায় থেকে যাবে, তাহলে হিটারটাও সহজে অটোকাট হবে না, আর জলটাও পুরোটা গরম থাকবে না। তাহলে আমরা যদি পাওয়ার ফিল্টারটা ইউজ করি তাহলে পুরো জলটা সার্কুলেট হবে, সার্কুলেট হলে হিটারের হিটটা পুরো ট্যাঙ্কটায় সার্কুলেট করবে, তখন সার্কুলেট হলে তখন হিটারটা খুব তাড়াতাড়ি অটোকাট করবে, আর অটোকাট করলেই আমাদের এই বিদ্যুৎ বিলের খরচটা কমে যাবে। এটা আমারই মতামত, এটা আমি করে দেখেছি বলেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কেননা আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের সবার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে।